ওই যে দেখো গোপাল ভাঁড় আসছে, ওনাকে কি ঠকাতে পারবে? ইয়ার এমন কি ব্যাপার, এক্ষুনি যে জব্দ করে দিচ্ছি। ঠকাতে পারলে 10টা টাকা দেবো। বলছো 10 টাকা দেবে? তোমার আজকে 10 টাকা গেল। মহামায়া হোটেল, আমিষ ও নিরামিষ খাবার পাওয়া যায়। নারায়ণ তো আমাকে এই মহামায়া হোটেলের কথাই বলেছে, এইখানেও আসবে। যাই। বাহ, ফাঁকা তক্ত বসাচ্ছে, এখানে একটু আরাম করে বসি, নারায়ণ এলে চলে যাওয়া যাবে। মশাই, বলা নেই কওয়া নেই, এখানে পায়ের উপর পা তুলে বসে আছেন বেশ। কেন বসে আছি তো কি হয়েছে, ফাঁকা জায়গা পেয়েছি বসেছি, বলা কওয়ার কি আছে? কোনো অসুবিধা আছে? আমার দোকানে বসে আমার মাংসের গন্ধ শোকা হচ্ছে। গন্ধ? কিসের গন্ধ মশাই? আপনার মাংসের গন্ধ শোকার জন্য আমি এখানে বসে নেই, আমার একজন বন্ধু আসবে, তাই আমি তার জন্য এখানে অপেক্ষা করছি। তাছাড়া দোকানটা তো রাস্তার ধারে, ফুটপাতের ওপরে, এটা কি আপনার বাপদাদার সম্পত্তি না? বাপ দাদা বলবেন না, আমি বলে দিচ্ছি। এক বাটি মাংসের এখানে দাম দিয়ে যাবেন, ব্যাস। এক বাটি মাংসের দাম দিয়ে যাবেন, ব্যাস? ব্যাস বললি ব্যাস? হ্যাঁ, মাংস খেলাম না, অথচ তার দাম দিয়ে দিতে হবে? বেড়ে শোনালেন মশাই, হ্যাঁ? এটা কি মামাবাড়ি আবদার নাকি? হ্যাঁ শুনুন, হ্যাঁ, ওই মামার বাড়ির আবদার টাবদার বুঝি না। আপনি আমার দোকানের সামনে খাসির মাংসের গন্ধ শুকছেন, পয়সা দিতে হবে, ব্যাস। এমনি এমনি পাঠা না, কচি পাঠা। কচি পাঠা? আপনি দেখছি পুরো পাঠা, মাংস খেলাম না, অথচ তার দাম দিতে হবে। আপনি শুনেছি পণ্ডিত মানুষ, আপনি জানেন না শাস্ত্রে লেখা আছে ঘ্রাণেন অর্ধভোজন। হ্যাঁ মশাই, আমি জানি শাস্ত্রে লেখা আছে ঘ্রাণেন অর্ধভোজনম, কিন্তু সেটা খাদ্য গ্রহণকালে উপবেশনের পরে, তার আগে নয়। এখন আমি এই শক্ত তক্ত পোষের উপরে বসে আছি একজনের অপেক্ষায়। শুনুন মশাই, হ্যাঁ। ওই উপবেশন না দণ্ডায়মান, এতে আমার কোনো কাজ নেই। আপনি আমার দোকানের সামনে বসে মাংসের গন্ধ শুকেছেন, আপনাকে পয়সা দিতে হবে, ব্যাস। ব্যাস বললেই ব্যাস? মাংস খেলাম না, তার পয়সা দিতে হবে? ওসব আমি জানি না মশাই, হ্যাঁ। আমার এক বাটি মাংসের দাম 20 টাকা, আপনাকে অর্ধেকটা 10 টাকা দিতে হবে। 10 টাকা অর্ধেক দাম, মানে গন্ধ শুকেছি বলে? ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। শুনেছেন? টক টক টক। কি মশাই, ঠক ঠক করে আবার পকেটে পয়সাটা ঢুকিয়ে দিলেন যে? এই যে আপনি বললেন শাস্ত্রের কথা, শাস্ত্রে তো এটাও লেখা আছে, এই শ্রবণেন অর্ধং প্রাপ্য। এই টক 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 টাকার আওয়াজ শুনে আপনার প্রাপ্তি সম্পূর্ণ হয়ে গেল, মানে মানে হচ্ছে গিয়ে আমি শুকেছি আর আপনি শুনেছেন, বাস সদ্য। নমস্কার গোপাল ভাঁড়, নমস্কার। গোপাল দাদা, এই তো নারায়ণ, তোমার জন্য অপেক্ষা করছি। আরে এখানে কত কিছু শোকাশোকি শোনাশুনি হয়ে গেল। চলো, কি হয়েছে গো? সে তোমায় যেতে যেতে বলছি। আসি ভাই। সত্যি গোপাল দা, এই তোমার তুলনা তুমি নিজেই। সাধে কি রাজামশাই তোমাকে রাষ্ট্রপর ভর বানিয়েছে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনাও জল আনতে গেছো, সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনাও জল আনতে গেছো, সঙ্গে নেই তো কেউ। গল্প ঘর কলকাতা খুললো খাতা বহুদিন পর, শহরে এসেছে গল্প ঘর। অলি গলি মেন রোড গঙ্গার পারে, নৌকা ভাষায় এসো গল্প আকার এসো, শহরের বুক চিরে উড়ে গিয়ে দূরে, বাংলা হরফ খুঁজি ইতিহাস ঘুরে। ওড়ার সুযোগ নেই, বসে আছো ঘরে, ঘরে বসে খুঁজে নাও গল্প।
দ্য গল্প ঘরে, দ্য গল্প ঘরে।